হ্যালো এভরিওয়ান, আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বেসিক্যালি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লুমস টেক্সোনমি। 1956 সালে ব্লুমস ওনার টেক্সোনমির উদ্ভাবন করেন। টেক্সোনমি কথার অর্থ হলো কোনো বিষয়বস্তু বা ধারণার শ্রেণীকরণ করা। এখানে প্রথমে যেটা বলা হচ্ছে, বেঞ্জামিন ব্লুম ক্রিয়েটেড এ টেক্সোনমি অফ মেজারেবল ভার্বস টু হেল্প আস ডেসক্রাইব অ্যান্ড ক্লাসিফাই অবজারভেবল নলেজ, স্কিলস, অ্যাটিটিউডস, বিহেভিয়ার্স অ্যান্ড এবিলিটিস। অর্থাৎ ব্লুম পরিমাপযোগ্য ক্রিয়াগুলির একটি শ্রেণীবদ্ধ তৈরি করেছিলেন, যাতে আমাদের পর্যবেক্ষণযোগ্য জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, আচরণ, গুণাবলীর বর্ণনা করতে এবং শ্রেণীকরণ করতে যাতে সহায়তা করে। The theory is based upon the idea that there are levels of observable actions that indicate something is happening in the brain, cognitive activity. অর্থাৎ এই তত্ত্বটি এমন এক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যে পর্যবেক্ষণযোগ্য ক্রিয়াগুলি যে স্তর রয়েছে যা ইঙ্গিত দেয় আমাদের ব্রেনে কিছু বৌদ্ধিক অ্যাক্টিভিটি বা বৌদ্ধিক কার্যকলাপ ঘটে চলেছে। Bloom developed taxonomy to promote higher level of thinking in education. ব্লুম এই টেক্সোনমির মাধ্যমে এডুকেশনের যে হায়ার লেভেল রয়েছে সেটাকে প্রমোট করতে চেয়েছিলেন। অ্যাকচুয়ালি ব্লুম এখানে বলতে চেয়েছেন যে মানে আমাদের বিভিন্ন ধরনের এডুকেশন লেভেল রয়েছে, মানে বিভিন্ন ধরনের লার্নিং হয়, বুদ্ধির লেভেল বিভিন্ন রয়েছে, হায়ার লেভেল, লোয়ার লেভেল, কিন্তু ব্লুম এই টেক্সোনমির মাধ্যমে হায়ার লেভেল এডুকেশন যাতে হয় তার কথা বলতে চেয়েছেন। ব্লুম বলেছেন যদি এডুকেশনকে ভালো করতে হয় তাহলে এডুকেশনের লেভেলে হাই হাই করতে হবে, কগনিশন লেভেলকে আরও হাই করতে হবে, লোয়ার লেভেল এডুকেশনে ফোকাস কমাতে হবে এবং হায়ার লেভেল এডুকেশনে আমাদের ফোকাস বাড়াতে হবে। ব্লুম ক্যাটাগরাইজ দ্য লেভেলস অফ হিউম্যান কগনিশন। মানুষের যে কগনিশন রয়েছে বা বৌদ্ধিক ক্ষমতা রয়েছে সেগুলি কত ধরনের হতে পারে সেটি ব্লুম এই টেক্সোনমির মাধ্যমে রিপ্রেজেন্ট করেছেন। তারপর এখানে বলা হচ্ছে ব্লুমস টেক্সোনমি রিভাইজড। এল.ডব্লিউ. অ্যান্ডারসন এন্ড ডি.আর. ক্রথওয়েল 2001 এ টেক্সোনমি ফর লার্নিং, টিচিং অ্যান্ড অ্যাসেসিং। 2001 সালে এ টেক্সোনমি ফর লার্নিং, টিচিং অ্যান্ড অ্যাসেসিং গ্রন্থে এল.ডব্লিউ. অ্যান্ডারসন এবং ডি.আর. ক্রথওয়েল ব্লুমের রিভাইজড ব্লুম টেক্সোনমি রিভাইজড ভার্সন রিপ্রেজেন্ট করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1956 সালের ব্লুমের যে ট্র্যাডিশনাল টেক্সোনমি সেটাও এখানে দেখা যাচ্ছে এবং 2001 সালে যে ব্লুমের রিভাইজড টেক্সোনমি সেটাও দেখা যাচ্ছে। তো ট্র্যাডিশনাল টেক্সোনমিতে প্রথম যে কগনিটিভ ডোমেনের যে প্রথম লেভেল সেটা হচ্ছে নলেজ, তারপরে কম্প্রিহেনশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালাইসিস, তারপরে সিনথেসিস, তারপরে এভালুয়েশন। এবং 2001 সালের যে রিভাইজড টেক্সোনমি সেখানে প্রথম লেভেলটা হচ্ছে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। এরপর আমরা দেখতে পাবো ব্লুমের যে রিভাইজ টেক্সোনমি তার 6টা লেভেল রয়েছে। প্রথম লেভেল রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, তারপরে অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট। তো এই রিভাইজড ভার্সনটাকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে লেভেলটা রিমেম্বার, এখানে বলছে রিকগনাইজিং অ্যান্ড রিকলিং ফ্যাক্টস। এই রিমেম্বারিং বা রিকলিংটা হলো সবচেয়ে নিচু স্তরের বা লোয়ার লেভেল স্কিল। মানে যখন আমরা কোনো বিষয়বস্তু জাস্ট মুখস্থ করে নিই বা জাস্ট মনে রাখি, যখন আবার দরকার পড়ে সে বিষয়টি আবার মনে করে নিই বা রিকল করে নিই, এটা সবচেয়ে ছোট কগনিটিভ লেভেল। কারণ এখানে বেশি কিছু কাজ হচ্ছে না, শুধু আমরা মনে করছি আর কোনো বৌদ্ধিক ক্রিয়া হচ্ছে না। মানে শুধু মুখস্থ করে নিলাম, আবার যখন দরকার পড়ছে সেটাকে আবার রিকল করে নিলাম, তাছাড়া আর অন্য কোনো কাজ হচ্ছে না। অ্যাকচুয়ালি বর্তমান দিনের যে এডুকেশন সিস্টেম বেশ কিছুটা এরকমই, মানে শিক্ষার্থীরা পরীক্ষার আগে মুখস্থ করছে, তারপর পরীক্ষায় গিয়ে সেটা রিকল করছে, কিন্তু প্র্যাকটিক্যালি নলেজ খুব কম হচ্ছে। এরপর যেটা আসছে আন্ডারস্ট্যান্ড। এখানে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য ফ্যাক্টস মিন।
তো এটা দ্বিতীয় লেভেল। মানে এখানে কোনো বিষয়বস্তু মুখস্থ তো করেছি, তার সাথে সাথে সেটি বুঝেওছি। অর্থাৎ সেই বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিংও হয়েছে। মানে আমি যা বলছি বা শুনছি তার অ্যাকচুয়াল অর্থটাও আমি বুঝতে পারছি। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এক্সাম্পল বা উদাহরণ দেওয়া। যদি কোনো টিচার কোনো স্টুডেন্টকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পড়ান, তাহলে তিনি অবশ্যই উদাহরণ সহযোগে পড়াবেন। আন্ডারস্ট্যান্ডিং লেভেলের আরো একটি বিশেষত্ব হলো, যদি তোমাদের কোনো টপিক আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ক্লিয়ার হয়ে থাকে, এর অর্থ তুমি কাউকে যখন ওই টপিকটা বোঝাবে, শুধু তোমার মুখস্থ করা শব্দগুলো দিয়ে নয়, তার সাথে তুমি আরো অন্যান্য বিভিন্ন শব্দ দিয়ে বলতে পারবে, তাকে বোঝাতে পারবে, এবং তার সাথে সাথে অবশ্যই তুমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে। এরপরে যে লেভেলটা আসছে, 3 নম্বর লেভেল, অ্যাপ্লাই। এখানে বলা হচ্ছে অ্যাপ্লাইং দ্য ফ্যাক্টস, রুলস, কনসেপ্ট অ্যান্ড আইডিয়াস। তো এটা 3 নম্বর লেভেল, অ্যাপ্লাই বা অ্যাপ্লাই। অর্থাৎ এখানে কোনো বিষয়বস্তু বুঝে তো গিয়েছি। আগের লেভেল যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা আন্ডারস্ট্যান্ড লেভেল, সেখানে বিষয়বস্তুগুলো ভালো করে বুঝতে হয়। তো এই লেভেলে কি বলছে, যে এখানে কোনো বিষয়বস্তু বুঝে তো গিয়েছি, কিন্তু এরপর নলেজ এমন মাত্রায় হয়েছে যে সেই বোধগম্য বিষয়টিকে প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করতেও শিখে গেছি। অর্থাৎ যদি কোনো নলেজ আমরা রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে বুঝবো যে আমাদের অ্যাপ্লাইং লেভেলে নলেজ বিল্ড হয়েছে বা অ্যাপ্লাই লেভেলে নলেজ বিল্ড হয়েছে। এরপর আসছে অ্যানালাইজ। এখানে বলছে ব্রেকিং ডাউন ইনফরমেশন ইনটু বেসিক পার্টস। মানে বিভিন্ন পার্টে, বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সেই ইনফরমেশনটাকে ভাগ করে বিশ্লেষণ করে বোঝা। তো এটা চতুর্থ লেভেল। তো এর অর্থ হলো, মানে বিষয়বস্তু সম্পর্কে তোমার এতটা ভালো নলেজ তৈরি হয়েছে বা কগনিশন লেভেল এতটা হাই হয়েছে যে সেই বিষয়টিকে আলাদা আলাদা পার্টি বিভক্ত করে তুমি বুঝতে পারছো। মানে অ্যানালাইসিস করা যাকে বলে বা বিশ্লেষণ, মানে সেই বিষয়টাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে বিভক্ত করে তাকে বোঝা। যেমন এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা বিভিন্ন যখন ড্রেস কিনি, তো ড্রেসের বিভিন্ন প্যাটার্ন রয়েছে, কালার রয়েছে, কিন্তু আমরা সাধারণত ওভারঅল ড্রেসটি ভালো হলেই সেটাকে পছন্দ হয়ে যায়, সেটা কিনে নিই। কিন্তু যারা ফ্যাশন ডিজাইনার হয়, তাদের কোনো ড্রেস সম্পর্কে এত উচ্চমাত্রায় নলেজ রয়েছে যে তারা কোনো ড্রেসের পার্টিকুলার পোর্শনও দেখতে পারে। যেমন ড্রেসটার মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জিনিস দেখে যাচাই করতে পারে। যেমন সেলাই কিরকম ভাবে রয়েছে, এটা বর্তমানে ট্রেন্ডে চলছে কিনা, এখানে সিঙ্গেল সেলাই রয়েছে বা এখানে ডবল সেলাই রয়েছে, বা এখানে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। মানে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস সম্পর্কে তারা অবগত হতে পারে এবং বিষয়টিকে অ্যানালাইজ করতে পারে। তো এরপর যেটা আসছে, এভালুয়েট, জাজিং দ্য ভ্যালু অফ ইনফরমেশন অর আইডিয়াস। তো ফিফথ লেভেলে যেটা হচ্ছে সেটা এভালুয়েট বা ইভালুয়েটিং। অর্থাৎ এখানে বলতে চাইছে যে মানে তুমি এই লেভেল অ্যাকচুয়ালি এক্সপার্ট হয়ে যাও, মানে যে কোনো জিনিস এভালুয়েট করতে পারো। অর্থাৎ কগনিটিভ লেভেল এতটা হাই হয়ে যাওয়া যে তুমি এভালুয়েট করতে পারো বিষয়বস্তু। যেমন যেমন শিক্ষার্থীদের পরীক্ষার খাতা, মানে কারা দেখেন, মানে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা কারা দেখেন, তারাই তো দেখেন যারা ওই ফিল্ডে একদম হায়ার লেভেলে অবস্থান করছে। কিংবা আমরা যেসব, আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন আমরা যেসব রিয়েলিটি শো গুলো দেখি, নাচের বা গানের, মানে সেখানে কিন্তু জাজ থাকেন, বা যারা ওখানে জাজ থাকেন, যারা ওই নাচ বা গানকে জাজ করেন, এভুলেট করেন। তো ওনারা কিন্তু ওই পারফরমেন্স গুলোকে এভুলেট করতে পারেন অবশ্যই, যে এখানে ঠিক হয়েছে বা এখানে ভুল রয়েছে, বা এটা আরো বেটার করা যেতে পারতো, আরো অন্যরকম করা যেতে পারতো। মানে তাহলে ওনারা এইভাবে কি করে জাজ করতে পারেন? কারণ ওনাদের ওই ফিল্ডে বা ওই বিষয়টিতে বোধগম্যতা এতটাই হাই, যে বা বৌদ্ধিক ক্ষমতা এতটাই ভালো যে ওনারা অপরকে জাজ করতে পারছেন, এভুলেট করতে পারছেন। ওই বিষয় সম্পর্কে সমস্ত কিছু ওনাদের বোধগম্য, তাই ওনারা পুরো বিষয়টাকে খুব সহজেই এভুলেট করতে পারছেন।
তারপরে আসছে ক্রিয়েট, কম্বাইনিং পার্টস টু মেক এ নিউ হোল, যেমন বিল্ড, কম্বাইন, ফর্মুলেট, ডিভাইস, চেঞ্জ, অ্যাডাপ্ট, কনস্ট্রাক্ট, প্রডিউস। এই যে কগনিটিভ লেভেলের সর্বোচ্চ পর্যায় হচ্ছে কিন্তু ক্রিয়েটিং বা ক্রিয়েট, এটা সর্বোচ্চ পর্যায়। এখানে কারোর বৌদ্ধিক ক্ষমতা এতটাই হাই যে সে কোনো কিছু বিষয়কে নিজের ক্রিয়েটিভিটি যোগ করে কিছু অভিনব নতুন কিছু জিনিসের সৃষ্টি করতে পারে। অর্থাৎ কগনিটিভ লেভেল যখন একদম হাইয়েস্ট লেভেলে পৌঁছে যায়, ক্রিয়েটিং লেভেলে পৌঁছে যায়, তখন সে নিজের বৌদ্ধিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কোনো নতুন কিছু প্রডিউস করতে পারে, ইনভেন্ট করতে পারে, বিল্ড করতে পারে। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথম যে লেভেলটা রয়েছে রিমেম্বারিং, তাহলে প্রথমে কি হয়, কোনো বিষয়বস্তু মুখস্থ করলাম আমরা, তারপরে কি মুখস্থ করলাম বা রিমেম্বার করলাম, তারপরে কি করি না সেটাকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আমরা বুঝি, তারপর সেই নলেজটাকে আবার অ্যাপ্লাই করি, রিয়েল লাইফ সিচুয়েশনে প্র্যাকটিক্যালি আমি অ্যাপ্লাই করতে পারি, তারপর সেটাকে অ্যানালাইজও করতে পারি, দেন অন্যান্যদের সেই বিষয়টা শেখাতেও পারি, এভুলেট করতে পারি। তারপর সর্বশেষ ক্রিয়েট লেভেলে সেই নলেজটাকে বা ইনফরমেশনটাকে আমরা কাজে লাগিয়ে নতুন নতুন বিষয় সৃষ্টি করতে পারছি। তাহলে এই বেসিক্যালি 6টা লেভেল, মানে কগনিটিভ যে ডোমেন আছে সেই কগনিটিভ ডোমেনের 6টা লেভেল। এই 6টা মাত্রায় আমাদের নলেজ বিল্ড হয় 6 রকম ভাবে। এটা রিমেম্বার সর্বনিম্ন লেভেল, শুধু মুখস্থ করতে পারি আর কিছু করতে পারি না। তারপর আন্ডারস্ট্যান্ডিং, এখানে আমরা বুঝতে পারি, তারপর একটা পর একটা বাড়তেই থাকছে, যত হাইস্ট লেভেলে আসছে সেইখানে আমাদের সবচেয়ে বেস্ট হাইস্ট ভাবে নলেজ বিল্ড হয়, এতটাই হাইস্ট ভাবে নলেজ বিল্ড হয় যে আমরা সেই নলেজটাকে কাজে লাগিয়ে আরো ক্রিয়েটিভিটি যুক্ত করে আমরা নতুন কিছু ক্রিয়েট করতে পারি। তো এরপর এই টপিক রিলেটেড কিছু কোশ্চেন আসছে, এই কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। এখানে বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ এ নন কগনিটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নার। যে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের, মানে কোনটার ক্ষেত্রে আমাদের কোনো কগনিটিভ বৈশিষ্ট্য কাজে লাগে না, মানে কোনো মানে বৌদ্ধিক ক্ষমতা কাজে লাগে না। এই যে রিকলিং, প্রবলেম সলভিং, আইডেন্টিফাইং, বিলিভিং, এই 4টে যে কাজ রয়েছে বা ক্রিয়া রয়েছে, এই 4টে ক্রিয়ার মধ্যে কোনটাতে আমাদের কোনো বৌদ্ধিক ক্ষমতা কাজে লাগে না, নন কগনিটিভ। তো রিকলিং, তো আমরা খানিকক্ষণ আগেই আলোচনা করলাম যে রিমেম্বারিং বা রিকলিং বা মুখস্থ করা মেমোরির সঙ্গে কানেক্টেড। তো রিকলিং ক্ষেত্রে অবশ্যই কগনিটিভ কাজে লাগে, তো এটা তো হবে না, এটা হবে না। তারপরে আসছে প্রবলেম সলভিং, প্রবলেম সলভ করতে গেলেও আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হয়, বৌদ্ধিক ক্ষমতা অবশ্যই কাজে লাগে, তো এটাও হবে না। তারপরে আসছে আইডেন্টিফাইং ইম্পর্টেন্ট সেন্সরি ইনপুটস। এই যে আইডেন্টিফাইং করতেও তো আমাদের লাগে, আমাদের একটা কগনিটিভ অবশ্যই লাগে, একটা বৌদ্ধিক ক্ষমতা কাজে লাগে। কিন্তু 4 নম্বর যেটা বলছে বিলিভিং হোয়াট ইজ ট্রু, বিলিভ, বিশ্বাস করতে কিন্তু আমাদের কোনো বৌদ্ধিক ক্ষমতা লাগে না। কারণ বিশ্বাস তো আমার বিশ্বাস, বিশ্বাস আমার যেটা খুশি বিশ্বাস করতে পারি, যেটা খুশি অবিশ্বাস করতে পারি, বিশ্বাস করতে কোনো বৌদ্ধিক ক্ষমতার কাজে লাগে না, যে কেউ বিশ্বাস করতে পারে, যা খুশি বিশ্বাস করতে পারে। তো এটাই হবে অ্যান্সার, নন কগনিটিভ, এটা হবে অ্যান্সার 4, বিলিভিং হোয়াট ইজ ট্রু। তারপর একটা কোশ্চেন আসছে যেটা বলছে হুইচ অফ দ্য ফলোইং লার্নিং আউটকাম বেসড বিহেভিয়ার্স বিলং টু দ্য ক্যাটাগরি অফ বিং হাই ইন টার্মস অফ টেক্সোনমিক ক্যাটাগরিজ ইন কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনের এই যে 6 রকম বিহেভিয়ার বা 6 রকম ক্যাটাগরি দেওয়া আছে, এর মধ্যে কোনটা অফ বিং হাই ইন টার্মস, হাই মানে হায়ার লেভেলে কোনটা, এখানে তিনটে তিনটে করে অপশন দেওয়া আছে। আমরা এটুকু খুব ভালো করে জানি যে নলেজটা সর্বনিম্ন, শুধু নলেজটা কিন্তু সর্বনিম্ন, কারণ এইটা বেসিক্যালি কিন্তু আসছে যেটা ট্র্যাডিশনাল টেক্সোনমি। এখানে নলেজ মানে কিন্তু
এই ক্ষেত্রে রিমেম্বার যেটা শুধু মুখস্থ করা বা রিকলিং করা তার সমতুল্য নলেজ। জাস্ট আমরা জ্ঞানটাকে জাস্ট মনে করতে পারি বা একটা জ্ঞান আমরা জানি, মুখস্থ করে রেখেছি, সেটাই, আর কিছু নয়। তো নলেজটা কিন্তু সর্বনিম্ন। তাহলে নলেজ তো অবশ্যই হবে না, তার মানে এ অবশ্যই হবে না। কিন্তু আমরা আরো জানি যে ক্রিয়েট বা ক্রিয়েশন বা ক্রিয়েটিং, ক্রিয়েটিং কিন্তু সবচেয়ে হাইস্ট লেভেল। তো এই যে ক্রিয়েশন, এটা কিন্তু সর্বোচ্চ লেভেল। তাহলে ডি অবশ্যই হবে। তো ডি কিন্তু সব জায়গাতেই আছে, ডি 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 সব জায়গাতে আছে। এবার যদি আমরা আর একটা দেখি যে ডির পরে কিন্তু ইভ্যালুয়েট আছে, ইভ্যালুয়েট ইভ্যালুয়েট আছে, তারপরে অ্যানালাইজ আছে। কিন্তু এখানে কিন্তু ইভ্যালুয়েট নেই। কিন্তু এই যে অ্যানালাইজ আছে, অ্যাপ্লিকেশন আছে, কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, অবশ্যই পুরো একটা সমর্থক শব্দ আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন, কম্প্রিহেনশন, ক্রিয়েশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, নলেজ। কিন্তু এভালুয়েশন এখানে নেই বা এভালুয়েট নেই। তো ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গায় আমরা এভালুয়েটটাকে ধরে নিতে পারি। তো যদি ক্রিটিক্যাল থিঙ্কিং জায়গায় এভালুয়েটটাকে ধরে নিতে পারি, তাহলে কিন্তু এভালুয়েটটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ছিল, টপ লেভেল থেকে সেকেন্ড হাইয়েস্ট ছিল। তাহলে কিন্তু ডি ক্রিয়েশন তো অবশ্যই হবে সর্বোচ্চ লেভেল। তো ডি আর ই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবং থার্ড যেটা হাইয়েস্ট ছিল, থার্ড হাইয়েস্ট, এবং এখানে আমরা নিশ্চয়ই দেখতে পারি থার্ড হাইয়েস্ট ছিল অ্যানালাইজ বা অ্যানালাইসিস। এখানেও কিন্তু অ্যানালাইসিস আছে এ, থার্ড হাইয়েস্ট হবে এ। তাহলে এ ডি ই এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। এই ব্লুম সেশন থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়, এই টপিকটা খুব ভালো করে করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকন ক্লিক করে দেবে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।